খানে একা ফেলে দিয়ে ও কি একা একা চলে গেল নাকি বুঝতে পারছি না। প্রকৃতি তুমি কোথায়? এবার তো যা করার আমি করবো, ওর ব্যাগ সার্চ করবো। আকাশ, আমি আসছি। নিজের খেয়াল রেখো আর নিজের প্রতি একটু যত্ন নিও। আমি দাঁড়াও, তবে একটা দেখি। তুমি আমার ব্যাগ চেক করতে চাও? বুঝতে পেরেছি, আমার প্রতি তোমার অবিশ্বাস হয়েছে। শুধু দুঃখ লাগছে এটা ভেবে যে তুমি আমাকে বিশ্বাস করলে না। ডাক্তারবাবু এরকম চিৎকার করলে কেন? কি হয়েছে? ট্রলি ব্যাগের মধ্যে টুকরো টুকরো করে কাটা লাশ। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি তোমার বাবাকে মারিনি। আমি তোমার মায়ের দেহ ভেবে টুকরো টুকরো করে কাটিনি। বিশ্বাস করো। কি জ্ঞান হারিয়ে ফেলেছে সমাজ। সত্যি করে বলো, কেন করলে তুমি এই কাজ? চুপ করে থেকো না, বলো বলো বলো। তোর জন্য না অন্ধ হয়ে দেখছি অপরাধের বোঝা মাথায় নিতে হবে, বুঝলি? না, তুমি অন্ধ নাও। এটাও তোমার সেদিনের মতো সাজানো একটা নাটক। আর তুমি আমার শ্বশুর বাড়িকে ধ্বংস করতে এসেছো। একদম ঠিক ধরেছো, একদম ঠিক ধরেছো। দেখো এখনো সময় আছে, ভালো ভালো বলছি, নাহলে তোমার স্বামীটাকেও শেষ করে দেবো। দয়া করে আমার স্বামীকে তুমি বেরো না, আমি তোমার পায়ে পড়ছি। ওরা কেন বুঝিস না রে পাগলি? 2 মিনিট কাঁদবি, 2 ঘন্টা ধরে মাথাটা যন্ত্রণা হবে। তার থেকে ভালো ভালো চলো আমার। দেখো, এই সমস্ত ঘটনা ঘটিয়েছে ওই সমাজ। তুমি প্রতিশোধ নেবে না আকাশ? হ্যাঁ নেব। আমার মা বাবাকে মারার অপরাধে আমি তোমাকে। কেন বিশ্বাস করতে চাইছো না? আমি তোমার মা বাবাকে মারিনি। মিথ্যে কথা, মিথ্যে কথা। তুমি সমাজকে ভালোবাসতে, তাহলে ওকে বিয়ে করলে না কেন? আমি তোমাকে কি করে বোঝাবো? ওই সমাজের সাথে এখন আর আমার কোনো সম্পর্ক নেই। কেন মিথ্যে করছো? কেন করছো? আসল সত্যিটা তুমি বলবে না? আসল সত্যিটা বলবে না? পুলিশের মার খেতে দাও। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন। দেখুন, আমি ডাক্তার আকাশ চ্যাটার্জি বলছি। দেখুন, আমার স্ত্রী নৃশংসভাবে আমার মা বাবাকে খুন করেছে। দয়া করে আপনারা কিছু করুন, প্লিজ কিছু করুন। ছি প্রকৃতি, ছি, ঘৃণা হচ্ছে। ডাক্তারবাবু আপনি একটু শান্ত হন। আপনাকে সমবেদনা জানানোর কোনো ভাষা আমার নেই। আপনি বলবো আপনি একটু শান্ত হন। এখন মনে হচ্ছে না বৃথা ভালোবেসে অন্ধ হলাম। এই অন্ধের সার্টিফিকেট দিয়ে কত জায়গায় ঘুরলাম, কেউ আমার চোখ ঠিক করতে পারলো না। আমার ভালোবাসাকেও পেলাম না। আমি সব কিছু করে ফেললাম। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। আকাশ, শয়তান, সত্যি করে বল, কেন করলি তুই এই কাজ? আমি খুব ভালো করে জানতাম যতদিন তোমার স্বামী বেঁচে আছে ততদিন তুমি আমার সাথে যাবে না। এবার তোমার সিঁদুর মুছে দিয়ে আমি সিঁদুর পরাবো। চলো 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 চলো। সেই আশা তোর কোনোদিনও পূর্ণ হবে না। তোকে আমি কেলিয়ে দিলে। মনে রেখো, শুধুমাত্র ভালোবাসি বলে এসব সহ্য করছি। নাহলে কবে এই শাড়িটা খুলে উলঙ্গ করে ধর্ষণ করতে পারতাম? পারিনি, কারণ আমি তোমাকে ভালোবাসি। এটাকে ভালোবাসা বলে না জানো? আর ওসব ভালোবাসার মানেটা নে তুই আবার বুঝিস নাকি? ওসব মানে বই পড়াতে গিয়ে দেখবে পুলিশ এসে গেছে, তখন মানে বই বেরিয়ে যাবে। পুলিশের হাতে ধরা পড়লে চলবে না, বদলা নিতে আমাকে পালাতেই হবে। কোথায় পালাবি রে পাগলি? কোথায় পালাবি? পাকিস্তানে যাবি, জঙ্গি বলে গুলি করে দেবে। আফগানিস্তানে যাবি, সত্যি বলে জঙ্গলে ছেড়ে দেবে। গোটা পৃথিবীটাকে তুই কি পশ্চিমবঙ্গ ভেবেছিস যে 2 টাকা কেজি চালাটা দিয়ে তোকে জামাই আদর করে থাকতে দেবে? কি ভেবেছিস এটা পশ্চিমবঙ্গ নাকি? হ্যাঁ, পুলিশের হাতে ধরা পড়লে চলবে না, তাই পেছনের দরজা দিয়ে আমাকে পালাতেই হবে। ডাক্তারবাবু কোথায় গেলেন? আরে এই তো থানায় ফোন করেছিলেন। ডাক্তারবাবু আপনি কি দেখি? ও মাই গড, এ তো প্রকৃতির হাজবেন্ড ডক্টর আকাশ চ্যাটার্জি। কিন্তু আকাশবাবুকে এইভাবে কে খুন করে? এই ট্রলির মধ্যে কি আছে? এ তো খন্ড খন্ড করে কাটা দেহ। তার মানে আকাশবাবু আমাদের ঠিক কথা বলেছিলেন। ওনার স্ত্রী ওনার বাবা মাকে এইভাবে খুব। ওর স্ত্রী মানে তো প্রকৃতি। না 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 না, প্রকৃতি কি করে খুন করতে পারে? ও তো এরকম নেই না। আরে এটা কাগজ পড়ে আছে।
অন্ধত্বের সার্টিফিকেট। সমাজ মুখার্জি, সমাজ 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 কি তাহলে এই বাড়িতে? ওই তো, এটা অন্ধদের লাঠি পড়ে আছে, তার মানে সমাজ এই বাড়িতেই ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই ছিল। আরে বাবা, এ তো দেখছি অনেক রহস্য লুকিয়ে আছে। আর এই সব কিছু জানতে গেলে সবার আগে আমায় খুঁজে বার করতে হবে প্রকৃতিকে।